আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার ডোমজুর থানা এলাকায় একটি বহুতল আবাসনের দ্বিতীয় তলে অগ্নিকাণ্ডের ঘটনা, মৃত এক। দমকল ও পুলিশ কর্মীদের তৎপরতায় উদ্ধার 20 থেকে 22 জন। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে 10 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে। আটক এক। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন হলো নবী দিবস। নবী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রা। চুচুড়া ও বাঁশবেড়িয়ায় নানান সংগঠনের আয়োজনে শোভাযাত্রার ছবি। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের আয়োজনে পরিক্রমা 2026 অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার রবীন্দ্র ভবনে। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার মহিলারি আমবাগান এলাকায় বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত এক বৃদ্ধা। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এবার হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত মহিলারি আমবাগান এলাকার একটি বহুতল আবাসনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন দুপুর নাগাদ ওই বহুতলের সেকেন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 3টি ইঞ্জিন ও পুলিশ। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত দেয় এবং আগুনে আটকে থাকা ওই আবাসনের 20 থেকে 22 জন আবাসিককে উদ্ধার করে। জানা গিয়েছে, আগুনে গুরুতর আহত এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত বৃদ্ধার নাম গোপা মুখার্জি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পরেই জানা যাবে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। একজনের মৃতদেহ পাওয়া গেছে। লেডির নামটি আমরা বলে দিচ্ছি। একজনই আছেন, একজনকেই হচ্ছে মৃতদেহ উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আমরা পরে ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে এটা সম্পর্কে। এখনই আমরা একজনের মৃতদেহ পেয়েছি আমরা। এগুলো আমরা খতিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলবো। আমরা সমস্ত কিছু বিস্তারিত খতিয়ে দেখছি। এগুলো এখনই কিছু বলা যাবে না, একদম প্রাথমিক পর্যায়ে, তো এখনই বলা ঠিক হবে না। এগুলো নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারবো না। এগুলো আমরা আরো পরবর্তীকালে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলবো, কি কি এখানে ওরা পেয়েছে আর পরবর্তীকালে কথা বললে জানতে পারবো। একজনই আটকে ছিল, তাকে আমরা এখানে তার মৃতদেহটা উদ্ধার করে আমরা পাঠাতে পেরেছি। এসে দেখছি আমরা রাস্তা থেকে ধোঁয়া উঠতে দেখেছি। ধোঁয়া উঠতে এটাই আমার বাড়ি, আমার পেছনে এসে দেখি বহুত আগুন উঠছে, হচ্ছে। আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়েছে। আমরা তো আতঙ্ক, আমরা পাশেই থাকি, আতঙ্ক তো থাকবেই। আর এদের কোনো জলের ব্যবস্থা নেই এইসব বিল্ডিংয়ে। আচ্ছা, আন্দুল মৌরি আমবাগান মাঠ। আচ্ছা, জলের ব্যবস্থা আছে কি বলতে পারবো না দাদা। তাই তো এই ফায়ার ব্রিগেডে এই সবে এলো, মানে অনেকক্ষণ ধরেই জ্বলছে। কটাই দিন একটা আপাতত একটা। আচ্ছা, এখনো আসছে বলছে। পুরো ভয়াবহ। উপরে কি আছে না আছে, কাকিমা একজন, আমাদের কাকিমা খুবই ভালো লোক, সেটাই তাকে মনে হচ্ছে সে আছে কি তা জানি না, আমরা তো এখনও দেখতে পাইনি। আপনার বাড়ি থেকে আমার বৌদি ফোন করেছিল, ফোন করার পরেও তাকে ফোনে পাওয়া যায়। আচ্ছা, আমরা ওইটাই আতঙ্ক বেশি। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার
বিধায়ক সুবিন নাগের উদ্যোগে তিরঙ্গা আমাদের গৌরব এই বার্তাকে সামনে রেখে তিরঙ্গা বাইক মিছিল। নেতাজি সুভাষ সেবা কেন্দ্রের আয়োজনে তিরঙ্গা আমাদের গৌরব এই স্লোগানকে সামনে রেখে চুঁচুড়ার বিধায়ক সুবিন নাগের উদ্যোগে বিধানসভা এলাকার একেবারে শেষ প্রান্ত পোলবার সংগ্রামপুর মোড় পর্যন্ত বাইক র্যালি। কয়েক হাজার কর্মী সমর্থক বাইক নিয়ে এই বাইক র্যালিতে যোগ দিয়েছিল। মুখে স্লোগান এবং জাতীয় পতাকা হাতে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের বাইক র্যালি এগিয়ে চলে। বাইক র্যালির একেবারে পুরো ভাগে ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবিন নাগ। উদ্যোগ আমার কার্যকর্তাদের, আমার বিধানসভায় অনেক নেতৃত্ব আছে যারা নিজের নিজের পঞ্চায়েতকে নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা বিরাটভাবে সবাইকে একত্রিত করে এই মিছিল হচ্ছে। মিছিল জনমানুষের সাড়া পড়ছে, প্রচুর সাধারণ মানুষও যুক্ত হচ্ছে। আমি যারা এসছেন প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই। তিরঙ্গা যাত্রা দেশের মর্যাদা রক্ষার একটা বড় ইভেন্ট, তো আমরা এইটাকে খুব সম্মানের সাথে এবং খুব ভব্যভাবে করতে চেয়েছি। অনেকগুলো, প্রায় আমার বিধানসভায় 5খানা তিরঙ্গা যাত্রা হয়েছে, আজকে 6ষ্ঠতম এবং সবকটাই খুব সুন্দরভাবে হয়েছে। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। পবিত্র ঈদে মুসলিম সম্প্রদায়ের মানুষের শোভাযাত্রা। চন্দ্রনগরের উর্দিবাজার থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চন্দ্রনগরের উর্দি বাজারের শোভাযাত্রা। এই দিনটি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিন ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদের জন্মদিবস। তার জীবন, আদর্শ, শিক্ষা এবং মানবতার বার্তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র এই দিনকে সামনে রেখে চন্দননগরের উর্দি বাজার থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। এই শোভাযাত্রায় এলাকার বহু মানুষ উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন। ধর্মীয় আবেগ ও সম্প্রীতির পরিবেশে শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মহানবী হযরত মুহাম্মদের শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং ন্যায় শিক্ষাকে স্মরণ করা হয়। নবীজির আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বানও উঠে আসে এদিন এই শোভাযাত্রায়। এই আয়োজনের মধ্যে ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও ফুটে ওঠে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম প্রধান বার্তা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চন্দননগরের উর্দি বাজারের এই শোভাযাত্রায় ধর্মীয় শ্রদ্ধা, ঐক্য এবং সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে। আজকে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের এই চন্দননগরে বিভিন্ন প্রান্ত থেকে, চন্দননগরের প্রত্যেক মহল্লা থেকে নিজের নিজেরভাবে এক একটা করে জলুস নিয়ে এসে আমরা চন্দননগর বড় মসজিদের সামনে থেকে একটা র্যালি বের করি, যেটা চন্দননগরে কিছু রাস্তা ঘুরে এসে আমাদের উর্দিবাজার সুখদেব সিং রোডের ওপরে শেষ হয়। বিশেষ করে এর যেটা আমাদের গুরুত্বটা আছে যে আমরা এই উপলক্ষে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, খাওয়ান দাওয়ান এই ধরনের অ্যারেঞ্জ করে থাকি। শরবত থেকে বিভিন্ন ধরনের প্রত্যেকটি মানুষ, এটা কোনো ধর্মে এক শ্রেণীর নয়, এই বিশ্ব নবী মানে পুরো বিশ্বের নবী, তাদের স্মরণ করে আমরা আজকে এই উৎসবটা পালন করি। উর্দিবাজার প্রত্যেক জায়গা থেকে নবীর ভালোবাসার লোক, হিন্দু, মুসলমান সব ধর্মের লোক একসাথে বেরিয়ে এই নবী দিবসটা পালন করে। আমরা এখানে ছোট্ট একটা উপকার রেখেছি, মানুষ এখন আসবে, সবাইকে শরবত খাওয়ানো হবে, আপেল দেওয়া হবে, কলা দেওয়া, যে যেরকম পারে সবাই, হিন্দু মুসলমান সবাইকে দেওয়া হবে। আমার কাছে একটাই ভালোবাসা সবার কাছে থাকবে। আমি এখানে প্রশাসনকে ধন্যবাদ জানাই, উনি আমাদের কাছে খুব কোঅপারেট করেছেন। আমাদের সিপি তাকে ধন্যবাদ জানাই, তারা পাশে না থাকলে আমরা এত সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারতাম না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
পান্ডুয়ার একটি বাড়ি থেকে 10 কেজিরও বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক। আবারও বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার হুগলির পান্ডুয়া ব্লকে। মঙ্গলবার রাতে পান্ডুয়া থানার হরাল হাটতলা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 10 কেজি 552 গ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় রাজু কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হরাল হাটতলা এলাকায় রাজু কর্মকারের বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পাওয়ার পরই পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ওই এলাকায় পৌঁছয়। এরপর রাজু কর্মকারের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা, যার বাজার মূল্য 6 থেকে 7 লক্ষ টাকা। সরকারি সমস্ত আইন প্রক্রিয়া মেনে বুধবার সকালে অভিযুক্ত রাজু কর্মকারকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চুচুড়া আদালতে পেশ করা হয়। বিপুল পরিমাণের গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন হলো নবী দিবস। নবী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রা। চুচুড়া ও বাঁশবেড়িয়ায় নানান সংগঠনের আয়োজনে শোভাযাত্রার ছবি। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের আয়োজনে পরিক্রমা 2026 অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার রবীন্দ্র ভবনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বাজার দর, অগ্নিমূল্য, মধ্যবিত্তের পকেটে টান। এদিন সকালে মধ্য হাওড়া চিনির গোডাউন ও কদমতলা সবজি বাজারে ইবির আধিকারিকদের হানা। বাজারে চিনি এবং সবজির দাম চড়চড় করে বাড়ছে। এদিন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ আধিকারিকরা যৌথভাবে মধ্য হাওড়ার কদমতলায় চিনির গোডাউনে হানা দেয়। একই সঙ্গে আধিকারিকরা কদমতলা সবজি বাজারে জিনিসপত্রের দাম যাচাই করেন। এখন খোলা বাজারে মান অনুযায়ী চিনি কেজি প্রতি 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। চিনির গোডাউনের কর্মীরা বলেন তারা কেজি প্রতি 62 টাকা দরে কিনছেন। প্রত্যেক বস্তায় 30 থেকে 35 টাকা লাভে বিক্রি করছেন তারা। আধিকারিকরা ওই গোডাউনের কাগজপত্র পরীক্ষা করেন। এরপর তারা কদমতলা সবজি বাজারে যান। সেখানেও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। ডিইবির ইন্সপেক্টর শ্রাবণী রায় বলেন জিনিসপত্রের দাম যাতে আর বেশি না বাড়ে সেই কারণেই এই অভিযান। চিনি আমদানিতে দাম বাড়ায়, খুচরো বাজারে দাম বেড়েছে।
খোলা বাজারে তারা 1 টাকা লাভে ছাড়ছেন। সবজি বাজারের বিক্রেতাদের দাঁড়িপাল্লায় চুরি নিয়ে সতর্ক করে দেওয়া হয় এদিন। সবজি বাজারে সকালের দিকে সবজির দাম চড়া থাকলেও বেলা বাড়লে দাম কমিয়ে দেয় বিক্রেতারা। তারা কেজি প্রতি 2 থেকে 10 টাকা লাভে বিক্রি করছেন। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলী আজহার জানিয়েছেন, চিনির দাম বেড়েছে, সাপ্লাই কম আছে, কি ঠিক আর কি বেঠিক তা খতিয়ে দেখা হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি। ওজন নিয়ে অভিযোগ বলতে আমরা সেরকম তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমরা ওখানে ইন্সপেকশনের সময় গিয়ে দেখলাম যে বেশ কিছু কাঠের দাঁড়িপাল্লা ব্যবহৃত হচ্ছে। তা আমাদের আইন অনুযায়ী এই কাঠের দাঁড়িপাল্লা এনারা ব্যবহার করতে পারেন না, এটা বেআইনি। তা যেহেতু তাদের কাছে অনেক সবজি টবজি রয়েছে, আজকে আমরা জাস্ট একটা সচেতনতা বাড়ানোর জন্যে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো এবং খুব অল্প পিরিয়ডের মধ্যে আমরা আবার রেড করব। রেড করে যদি দেখি তারা এই ব্যবহার বন্ধ না করেছেন, আমরা তখন আইনগত যে ব্যবস্থা নেওয়া সেটা গ্রহণ করব। চিনি প্রায় 200 বস্তা 210 বস্তা ছিল এদের কাছে। এরা মানে যে লিমিট আছে তার থেকে অনেক কম আছে। সাপ্লাইটা যেটা জানলাম যে খুব কম আছে এদের, আর দাম বেড়ে গেছে, অবশ্যই দাম বেড়ে গেছে। 30 টাকা উপর লাভ করছে, 30 টাকা বস্তার উপর 30 টাকা লাভ হচ্ছে একটা বস্তায় 30 টাকা একটা বস্তায় থাকে কি, এটা তো আমরা কমেন্ট করতে পারবো না। সেটার জন্য রাশনিং ডিপার্টমেন্টের ম্যাডাম আছে, আমরা দেখছি কি ঠিক আছে কি বেঠিক আছে। আমরা এখন যে একটা খবর আছে যে রিটেল প্রাইসটা বেড়ে গেছে, জনস্বার্থের জন্যই আমরা আজকে সার্ভে করতে এসেছি। আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ডিস্ট্রিক্ট ডিইবি, আমাদের সেন্ট্রাল ডিসি স্যার আছেন, আর ফুড সাপ্লাই অফিসাররা আছেন। এবার সবাই মিলে আমরা যাতে বাজারটা অতিরিক্ত না বাড়ে সেই কারণে আমরা সার্ভে করতে এসেছি। এটা একটা গোডাউন, এখানে হচ্ছে সুগারের গোডাউন। এখানেও দেখতে এসেছি ওরা কততে কিনছে এবং কততে বিক্রি করছে, আর রিটেলাররা তাতে কতটা লাভ রেখে হচ্ছে পাবলিকের কাছে বিক্রি করছে। এখানে জানতে পারলাম যেমন আটার দামটা কমেছে, বেসনের দামটা হচ্ছে 2 টাকা কেজি। আগে যেমন 48 ছিল, এখন কত বাবু? 64 টাকায় ওরা বস্তা মানে 50 কিলো বিক্রি করছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভাই বোনের সম্পর্কের বন্ধন দৃঢ় করার উৎসব রাখি পূর্ণিমা। মাঝিয়ার একদিন দোকানগুলিতে রং বেরঙের রাখি, অন্যদিকে নিজের হাতে 2 বোন স্কুল ছাত্রী রাখি তৈরি করে বিক্রি করছে। দেখুন বিশেষ রিপোর্ট। ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে রাখি বন্ধন। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দিয়ে সুস্থতা, শ্রীবৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে মিষ্টি মুখ করান। ভাইয়েরা বোনেদের আশীর্বাদ করে যে যার সাধ্যমতো উপহার তুলে দেয়। বিভিন্ন রাখি ব্যবসায়ীরা এই সময় সুন্দর সুন্দর রাখি তৈরি করে বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে দেখা গেল বোনেদের রাখি কেনার ভিড়। 5 থেকে 50 এবং তারও বেশি দামের রাখি বিক্রি করছেন ব্যবসায়ীরা। চুচুড়া, ব্যান্ডেল সহ আশেপাশের বিভিন্ন দোকানে দেখা গেল রাখি কেনার ভিড়। শুক্রবার রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। আর এই রাখি পূর্ণিমাতেই বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়। নতুন নতুন কি রাখি এসছে? নতুন বাচ্চাদের লাইট রাখি এসছে, তারপর বড়দের ভালো ভালো রাখি এসছে। দাম কিরকম আছে? দাম বাচ্চাদের রাখি 40 টাকা আছে, 50 টাকা আছে, বড়দের 100 টাকা আছে, 110 টাকা আছে, 80 টাকা আছে। কিরকম কি দাম পাওয়া যাবে? 5 টাকা থেকে শুরু, যেরকম যা নেবেন সব রকম পাবেন। সব রকম পাওয়া যাবে। কত আইটেম আছে? 80-90। মানে আরো তো 2 দিন বাকি রাখি, আরো বিক্রি বাড়বে তো? হ্যাঁ, আরো বিক্রি বাড়বে। তো কি বুঝছেন গতবারের তুলনায় কিরকম বিক্রি? গতবারের তুলনায় এবার একটু ভালো হবে মনে হচ্ছে। শুক্রবার রাখি পূর্ণিমা, আর সেই দিনই রাখি বন্ধন উৎসব। রাখি উৎসব হলো ভাই ও বোনের পবিত্র ভালোবাসা ও সুরক্ষার ঐতিহ্যবাহী উৎসব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সৃষ্টি করা রাখি বন্ধনে সারা দিয়ে সারা বাংলা মেতে উঠেছিল রাখি বন্ধনে। দোকানগুলিতে সাজানো হয়েছে রং বেরঙের রাখিতে, আবার কোনোটা হাতে আঁকার মধ্যে রাখি বন্ধন লেখা। এমনই ছবি ক্যামেরা বন্দী হলো। চুচুড়ার 2 বোন এই প্রথম নিজের হাতে তৈরি করা রাখি বিক্রি করছে। হাতে আঁকা এই রাখি কিনতেও দেখা গেল মানুষজনদের। তবে 2 বোন আশাবাদী তাদের তৈরি রাখি ভাই বোনের সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করবেই। বলছে নিজের হাতে তৈরি করা রাখি বিক্রি করতে এসে ছোট্ট বোন, শুনবো।
কতগুলো করেছো এই রাখি? এখানে যতগুলো এটা মতন আছে ততগুলো। আর কোন ক্লাসে পড়তো? আমি 11-এ পড়ি। কোনখানে বাড়ি তোমার? ধরমপুর ষষ্ঠী তলায় বাড়ি। হ্যাঁ, আর প্রতি বছর কি এরকম রাখি করো? না না, এবারে প্রথম করছি। কিরকম সাড়া পাচ্ছ, কিরকম মানে বিক্রি বাটা কেমন হচ্ছে? এখন অবধি কিছুই হয়নি, এই প্রথম এটা বসলাম তো তাই। মানে আশা করছো যে বিক্রি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আগামী দিনে কি আরো ভালো করার চেষ্টা করবে? হ্যাঁ অবশ্যই করবো। নাম বলো তোমার? আমি অনুষ্কা রায়। শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া রামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর উদযাপন উপলক্ষে সংঘের পক্ষ থেকে অঙ্কন সঙ্গীত ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন। গত বছর জন্মাষ্টমী তিথিতে মহা সমারোহে শুরু হয়েছিল হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের গৌরবময় 75 বছর উদযাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান। গত বছর এই অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী দিব্যানন্দ মহারাজজি। এদিন 75 বছর উদযাপন উপলক্ষে সংঘের পক্ষ থেকে অঙ্কন সঙ্গীত ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট 155 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচি সম্পর্কে সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা কি বলছেন শুনুন। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে গত 2025 সালের আগস্ট মাস থেকে অনুষ্ঠান শুরু হয়েছে জন্মাষ্টমী তিথিতে। এবছর জন্মাষ্টমী তিথিতে তা শেষ হবে। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকের কর্মসূচি চলছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা। আমাদের আঁকা প্রতিযোগিতায় প্রায় 140 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এছাড়া এখনও আমাদের প্রবন্ধ এবং গান এই দুটি শুরু হচ্ছে, তাতেও ভালো প্রতিযোগীরা এসছেন। সকলকে বলবো যে সংস্কৃতিমুখী করুন আপনাদের সন্তানদের। সংস্কৃতিমুখী হলে একটি সমাজও সুন্দর গড়ে উঠবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে 2 তারিখ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দ মহারাজজি, আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক মহাশয়। আপনাদের সকলকে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া খাগড়াঝোল দরগা কমিটির উদ্যোগে নবী দিবসের সম্প্রীতি বার্তা। অন্যদিকে বাঁশবেড়িয়ায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে শোভাযাত্রা। পয়গম্বর ইসলাম হযরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে বাঁশবেড়িয়ায় এবছর 1501তম জশনে ঈদ মিলাদুন নবী অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে পালিত হলো। এই উপলক্ষে বাঁশবেড়িয়ায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে জুলুসে মোহাম্মদী বের করা হয়। বাঁশবেড়িয়া জামা মসজিদ থেকে বের হওয়া জুলুসে প্রায় 6টি মসজিদ ও মাদ্রাসা অংশ নেয়। এর মধ্যে ছিল জামা মসজিদ, জিন্নাতি মসজিদ, মদিনা মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠান। অন্যদিকে 3 নম্বর গুমটি এলাকা থেকেও একটি জুলুস বের করা হয়। এই জুলুসে বড়পাড়া, নামাজগড়, পেপার মিল, চুরি মহল্লা সহ প্রায় 6টি মসজিদ ও মাদ্রাসা অংশগ্রহণ করে। দুটি জুলুসেই বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শিশু থেকে শুরু করে প্রবীণ এবং যুবক সমস্ত বয়সের মানুষদের জুলুসে অংশ নিতে দেখা গিয়েছে। গোটা পথে মিলাদুন্নবীর বার্তা, স্লোগান এবং ধর্মীয় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। এই জুলুস শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেল। প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তারও ব্যবস্থা করা হয়, যার ফলে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান। কি জানা যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এই ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে শুনবো। नबी दिवस हम लोगों के प्रोफेट हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के यौम पैदाइश पर, बर्थडे पर हम लोग नबी दिवस मनाते हैं, क्योंकि ये हमारे जो प्रोफेट है सारे सिर्फ मुसलमानों के लिए, पूरे दुनिया के लिए रहमत शांति का पैगाम लेके आए थे, इसलिए हम लोग बहुत जोशो खरोश से मनाते हैं। हमारे प्यारे नबी हज़रत मोहम्मद मुस्तफ़ा का जन्मदिन है। इस मौके से आज पूरे दुनिया में लोग जो है उनके विलादत का जश्न मना रहे हैं मुख्तलिफ तरीक़ों से। कहीं पे गरीबों को
लंगर चल रहा है, गरीबों में कपड़े तकसीम हो रहे हैं, कहीं लोगों को खिलाया जा रहा है खिचड़ा बनाकर। सर्वप्रथम समग्र मानव जाति के मिलादुन्नबी शुभेच्छा জানাই। এই দিনেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ তাদের কন্যাকে জীবন্ত কবর দিত, বিধবাদের বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হতো এবং দরিদ্রদের উপর চালানো হতো উৎপীড়ন। অথচ আমাদের নবী বিশ্বকে মানবীয় সম্পর্কে পবিত্রতা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আমরা সেই নবীর জন্মদিন পালন করছি যিনি সমগ্র বিশ্বকে সমানতার একটা শিক্ষা দিয়েছিলেন এবং ওনার শিক্ষাটা থেকে তিনি এক কবি বলেন যে বেলাল ও হজরত সলমান दोनों जेब महफिल है निगाह मुस्तफ़ा में कोई गोरा है न काला है। যখন কন্যাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেন তখন থেকে দুনিয়া বলে যে जिंदा न दफन होगी अब और कोई बेटी क्योंकि उन्हें बचाने सरकार आ रहा है। অশোক রায় ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে চুঁচুড়ায় পালিত হল নবী দিবস। এদিন চুঁচুড়ার খাগড়াজল দরগা কমিটির আয়োজনে নবী দিবস উপলক্ষে এক সুন্দর সুসজ্জিত ট্যাবলো সহ শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল। সম্প্রীতির বার্তা নিয়ে এই পদযাত্রা চুঁচুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে ঘড়ির মোড়ে এসে শেষ হয়। চুঁচুড়ার খাগড়াজল দরগা কমিটির আয়োজনে সম্প্রীতির এই পদযাত্রায় অন্যান্য ধর্মের মানুষদেরও উপস্থিতি দেখা গেল। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের আয়োজনে পরিক্রমা 2026 অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর কলকাতাপুর পঞ্চায়েত সমিতির ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ শিবনাথ বেরাকে জিম থেরাপি। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে তৃণমূল নেতাকে উদ্ধার করে। হুগলির ধনিয়াখালী বিধানসভা তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ পোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা শিবনাথ বেরাকে এলাকাবাসীর ডিম থেরাপি। হুগলির দাঁতপুরের আমিরা গ্রামে বট গাছের নিচে বসিয়ে ডিম থেরাপি করা হয়। সঙ্গে আরও এক তৃণমূল কর্মীকেও মারা হয় ডিম। পোলবাদাতপুর
পঞ্চায়েত সমিতির ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ শিবনাথ বেরার উপর এদিন এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। দাঁতপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দেখুন, অভিযোগের তীর আমাদের দিকে নয়, এটা বলাটা ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে যেরকমভাবে এতদিনকার সমস্ত ঘটনা ঘটেছে, যে রকমের মানে কি বলবো দুর্নীতি আর বাদবাকি সমস্ত কিছু, টাকা পয়সা থেকে আরম্ভ করে সব কিছু, এটা জনতার রোষ। এটা মোটেই আমাদের দলীয়ভাবে কোনো বিষয় নেই, কারণ ওখানে কোনো ফ্ল্যাগ ধরে কোনো রকম কোনো কিছু হয়নি। জনতার রোষ, তীব্র রোষ। এত দিনকার এই পাহাড় প্রমাণ যে দুর্নীতি আছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে হ্যারাস করা, বিভিন্ন মানুষকে তাদের ক্ষতি সাধন করা, 100 দিনের টাকা থেকে আরম্ভ করে ঘর আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সব কিছু এই প্রবলভাবে তছরূপের অভিযোগ আছে। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘ ও আনন্দময়ী মন্দির কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পুজো মন্দিরে ঝুলনের আয়োজন। প্রতি বছর রথযাত্রার কয়েকদিন পর এবং রাখি পূর্ণিমার আগে শুরু হয় ঝুলন যাত্রা। গত রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। বাঁশবেড়িয়ার রথতলা সন্তান সংঘ এবং আনন্দময়ী মন্দির কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো মন্দিরে এবং ওই এলাকার একটি বাড়িতে ঝুলনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখা যায় মাটির এবং প্লাস্টিকের বিভিন্ন রঙের গাড়ি ও পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঝুলন। রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে। ঝুলন উৎসব যেন হারিয়ে যেতে বসেছে। তবে বর্তমানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ঝুলন উৎসব আবার নতুন করে শুরু হচ্ছে। বিশেষ করে এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে ছোটদের উৎসাহ চোখে পড়ছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে বইচি আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালে রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতার কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো হুগলির বইচির আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন হুগলির সচেতন নাগরিক মঞ্চ মুখ্য মার্গের পরিচালনায় বইচি মিলনের ব্যবস্থাপনায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বইচি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতিতে। গোটা বছর ব্যবসার পাশাপাশি নানান সামাজিক কাজের সঙ্গেও লিপ্ত থাকেন এই সমিতির সদস্যরা। তারই অঙ্গ হিসেবে এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সমিতির সদস্যরা ছাড়াও বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত দান করেন। 50 জনেরও বেশি এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন বলে জানা গিয়েছে। শিবিরের আয়োজন করেছি। এর উদ্দেশ্য সমাজসেবা। আমাদের এখানে অনেকেই উপস্থিত আছেন নিপুণ সেন মহাশয়, উপস্থিত রয়েছেন সচিব সরকার মহাশয় এবং অনেক বিশেষ ব্যক্তিত্ব এবং সতীর্থ ভট্টাচার্য মহাশয় তো আরো বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। আমরা এই অনুষ্ঠানকে আগামী দিনে আরো বর্ধিত করবো। আমাদের প্রচেষ্টাকে আমরা চেষ্টা করবো এই অনির্বাণ যোশের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া রবীন্দ্র ভবনে আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের আয়োজনে পরিক্রমা 2026-এর অনুষ্ঠান। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের আয়োজনে পরিক্রমা 2026 আয়োজিত হলো চুচুড়ার রবীন্দ্র ভবনে। নৃত্যের অনুষ্ঠানে বিশ্বজিৎ ব্যানার্জি, প্রজ্জ্বল দত্ত, সৌম্যজিৎ ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন। জগন্নাথ দেবের আরাধনা করে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। দেবাদিদেব মহাদেব এবং দেবী সরস্বতীর বন্দনার মাধ্যমে আরাধ্যার ছোট ছোট শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের সৌভিক মোদকের কোরিওগ্রাফিতে নৃত্যের অনুষ্ঠান মনোগ্রাহী হয়ে ওঠে। আরাধ্যা ডান্স ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে থাকছে শাস্ত্রীয় নৃত্য প্রথম ভাগে, তারপর থাকছে রবীন্দ্র, তারপর ফোক, তারপর আধুনিক এবং তারপরে আমার একটা সম্পূর্ণ নিজস্ব ভাবনা, যেটা হচ্ছে বিভিন্ন রাইটারের লেখা ভগবান শ্রীমা কালিমাকে নিয়ে লেখা এবং
কালিমায়ের গান নিয়ে লেখা, সেই গানগুলোর মধ্যে ছৌ এবং ওড়িশি এই বিভিন্ন ভঙ্গি নিয়ে কম্পোজিশন, বিভিন্ন রাইটারের লেখা গানগুলোকে নিয়ে, সেটাই আমার আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। ক্লাসিক্যাল রবীন্দ্রনাথের পরে সেটা অনেকদিন ধরে রিসার্চ করে সব ছেলেমেয়েরা কাজ করেছে আমার সাথে। আজকে কতজন ছাত্রী মানে অংশ নিয়েছে? আজকে প্রায় 60 জন ছাত্রী কাজ করেছে এবং 3টে ফেজে। হ্যাঁ। আর আপনার ট্রাস্টির নাম কি? আরাধ্যা, হ্যাঁ, আমার আগে ছিল আরাধ্যা ডান্স ইনস্টিটিউট, এখন সেটা পরিবর্তন হয়ে আরাধ্যা ডান্সিং ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল ট্রাস্টে পরিবর্তন হয়েছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ ওভার সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সাথে 7টা রাত 11টা, সকাল 9:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।